আসসালামু আলাইকুম। আমার এসএসসি শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হয়েছে। আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হয়েছে। তো ইংরেজি বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের কাছে। তোমাদেরকে আমি ইংরেজি প্রথম পত্রের যেগুলো লাগাইছি সকল বোর্ডের মধ্যে, তোমাদের মোটামুটি 100% কমন না পড়লেও মোটামুটি 85 to 90% কমন পড়ছে। তো এই তোমাদের সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আসছি। তবে ইংরেজি দ্বিতীয় পত্রের যে এই পার্টে 60 মার্ক আছে গ্রামারের মধ্যে, সেই গ্রামারটা তোমাদের তো কোন স্পেসিফিক গ্রামার তো দাগানোর কিছু নাই। সেজন্য তুমি বিগত 4-5 বছরের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তুমি ভালোভাবে প্র্যাকটিস করবা। আশা করি তুমি আগেও প্র্যাকটিস করছো, এখন পরীক্ষার আগেও আরেকবার তুমি একটু লিখে লিখে করবা, একটু নিয়মগুলা রিকল করবা। আর পরবর্তীতে তোমার ইংরেজি দ্বিতীয় পত্রে যে পার্ট বি এর রাইটিং পার্ট আছে, সেই পার্টটা তোমার পক্ষ থেকে তোমাকে আমি কিছু ইম্পর্টেন্ট দাগা দিলাম। দেখো, তোমাদের মধ্যে সবচেয়ে প্রথমে আমি যে জিনিসটার দিকে ফোকাস করি সেটা হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে আমি তোমাদের এখান থেকে 19টা প্যারাগ্রাফ সিলেক্ট করছি। 1 নাম্বারটা হচ্ছে ডিফরেস্টেশন, 2 নাম্বার এ টি স্টল, এ বুক ফেয়ার, এ মুনলিট নাইট, স্কুল লাইব্রেরি, এ রেনি ডে, এ টি প্লান্টেশন, environment pollution বা water pollution, traffic jam, school magazine, importance of learning English or computer, national flag, importance of early rising, a farmer, state accident, আর হচ্ছে winter morning, state hawker, load shedding and dengue fever। এই প্যারাগ্রাফগুলোর মধ্যে থেকে ইনশাআল্লাহ আশা করি তোমাদের 100% কমন থাকবে। আর সেকেন্ড হচ্ছে কম্পোজিশন। দেখো, আমি কম্পোজিশন তোমাদের 10টা কম্পোজিশন এসএসসি জন্য সিলেক্ট করছি, তার মধ্য থেকে আশা করি তোমাদের কমন থাকবে অবশ্যই। এগুলো কি? এক হচ্ছে এ জার্নি বাই বোট, মাই এইম ইন লাইফ, ফিজিক্যাল এক্সারসাইজ, ডিউটিজ অফ স্টুডেন্ট, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইউর হবি, ফেভারিট গেম, কম্পিউটার, জার্নি বাই ট্রেন, সায়েন্স ইন এভরিডে। এই এগুলোর থেকে আশা করি তোমাদের ইনশাল্লাহ সকল বোর্ডে, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, সব বোর্ডে ইনশাল্লাহ কমন থাকবে। আর অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন 11টা আমি টপিক সিলেক্ট করছি। সেগুলো হচ্ছে গো অন স্টাডি ট্যুর অর হিস্টোরিক্যাল প্লেস, এ টি প্লান্টেশন প্রোগ্রাম, ডিবেটিং ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সিটিং আপ এ ক্যান্টিন, টেস্টিমোনিয়াল, enhancing library facilities or common room, computer club, seat in school hostel, transfer certificate, goods for flood affected people। এই বিষয়গুলা আশা করি তুমি ভালোভাবে পড়বা। আচ্ছা, এরপরে লেটারের মধ্য থেকে দেখো 8টা লেটার আমি টপিক সিলেক্ট করছি। এটা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার ডেইলি, intend to do after SSC examination, thanking for birthday present, importance of learning English, complaining about insufficient water supply, complaining about quality of food made in the school canteen, complaining about missing goods। আর ইমেইলে থেকে inviting friend to attend birthday party, inviting friend to join picnic, thanking friend for hospitality, congratulating on brilliant success, progress of study for SSC examination, how to do well in examination, prize giving ceremony, and accident you witness। আচ্ছা, এই যে আমি তোমাদেরকে রাইটিং পার্টে যে 40 মার্ক দাগা দিলাম, তো এই 40 মার্কের মধ্যে থেকে তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার কিন্তু গ্রামারে কিন্তু 60 মার্কে একটা ভালো একটা নাম্বার তুলতে হবে। আর এই 40 মার্কগুলোও তুমি সুন্দরভাবে, তোমার যাতে সেন্টেন্সের মধ্যে ভুল না যায়। তুমি কখনো কখনো সিম্পল সেন্টেন্সের, আবার কখনো কখনো তুমি কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো ইউজ করবা। আর হচ্ছে গ্রামাটিক্যাল, তুমি টেন্স, ভয়েস এগুলো ভুল করার জন্য, এগুলো যাতে তোমার ভুল না হয়, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, দেখো অনেক সময় টপিক আমি তোমাকে দিছি, লেটারের জন্য টপিক দিছি, এটা চলে আসছে ইমেইলে।
অথবা ইমেলের জন্য দিছি সেটা লেটার আসছে, অথবা তোমার অ্যাপ্লিকেশন আসছে, যে কোনো জায়গায় থাকুক, এগুলা যেখান থেকে থাকুক তুমি এই টপিকটা সম্পর্কে তুমি জানো। এখন তুমি লেটারের ফরম্যাট, ইমেলের ফরম্যাট বা অ্যাপ্লিকেশনের ফরম্যাট, এই ফরম্যাটটা তুমি ঠিক করে লিখে পরবর্তীতে তুমি ওই যে টপিকের যে আলোচনাটা, সেই আলোচনাটা তুমি সুন্দরভাবে বসায় দিবে। আশা করি তুমি এবার বসায় দিলে তোমার এখানে টিচারের বিষয়টা কোনো বুঝবে না যে তুমি তুমি কিসের জন্য মুখস্থ করছো। মুখস্থর কোনো ব্যাপার না, তুমি একটা টপিক পড়ে আসছো, এটাকে তুমি ওই ফরম্যাটের মধ্যে সেট করে ওই অনুযায়ী তুমি এটাকে উপস্থাপন করে দিচ্ছ। আশা করি তোমার এসএসসি পরীক্ষাটা ভালো হবে এভাবে উপস্থাপন করলে। আর রচনাটা তুমি সুন্দরভাবে লিখবা, আর পরীক্ষার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত টাইমের দিকে খেয়াল রাখে লিখবা। তোমার গ্রামারটা চেষ্টা করবা যে প্রথম যাতে 1 ঘন্টা এই 15-20 মিনিট 15 মিনিটের মধ্যে তোমার শেষ করে ফেলতে পারো। পরবর্তী গুলাও তুমি যথাযথ টাইমের মধ্যে শেষ করে হাতের মধ্যে 20 মিনিট আগে তুমি চেষ্টা করবে তোমার যাতে এগুলো শেষ হয়ে যায়। পরবর্তীতে আসতে তুমি এগুলো আবার একটু রিভাইজ দিবা, গ্রামার গুলো একটু রিভাইজ দিয়ে যাবা যে কোথাও তোমার ভুল হয়েছে কিনা। আশা করি তুমি ভালো ফল আশা করতে পারো। তো তোমাদের পরীক্ষা ভালো হোক, এই জন্য তোমাদের অনেক অনেক দোয়া শুভকামনা রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।